আজকের প্রথম খবর। পশ্চিমবঙ্গ ও জাতীয় রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক করা ৬ ভারতীয় নাগরিককে ৪ সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে। দ্বিতীয় খবর। রাজনীতি ও দুর্গাপূজা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর, একটি দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন এবং সানা বাংলা গড়ার আহ্বান। এর পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা বিরোধী তকমা দিয়ে সমালোচনার জবাব। তৃতীয় খবর। পার্শ্বশিক্ষক নিয়োগ দুর্নীতি। এসএসসি দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলে। ৪ নম্বর খবর। ক্রিকেট। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় এবং এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা। ৫ নম্বর খবর। দুর্গাপূজা। অষ্টমীর পর নবমী ও দশমীতে কলকাতায় আবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে সপ্তমী ও অষ্টমীতে আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকতে পারে। ৬ নম্বর খবর। পূজা মণ্ডপে ভিড়। ষষ্ঠীর দিনেও বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল। কলকাতা মেট্রোর রেকর্ড সংখ্যক যাত্রী চলাচল। ৭ নম্বর খবর। বাংলাদেশ সংক্রান্ত খবর। বাংলাদেশে দুর্গাপূজা মণ্ডপে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ ও ইউনুস ট্রাম্পের পরিবারের সম্পর্ক নিয়ে খবর।